তো সন্তান দেখে আসলাম আমি, তো কেমন হলো এই সিনেমাটা এখন সেটা নিয়েই কথা বলবো। গল্পটা ছোট করে বলি। মিঠুন চক্রবর্তী, অনুষ্কা দেবী এবং তার ছেলে অবশ্যই এখানে ঋত্বিক চক্রবর্তী। বাবা মার একটাই আবদার, বিশেষ করে বাবার, কারণ ছেলে তাদেরকে ঠিক সময় দেয় না, যেই সময়টা দেওয়ার প্রয়োজন সেটা দিচ্ছে না, নেগলিজেন্স করছে। একটা সময় ধৈর্যর বাদ বেরিয়ে যাওয়ার পর বাবার ছেলের এগেনস্টে কেস করছে, কোর্ট কেস, এবং যেটা থেকে ছেলে অবাক হচ্ছে, এবং ছেলেও বাবার সাথে সেই কোর্ট লড়াইয়ে লড়ছে, এবং আলটিমেটলি সেই লড়াইয়ে জিতছে কে? সন্তান। কেন এই সিনেমার নাম, সন্তানের গুরুত্বটা কী এবং সন্তানের দায়িত্বটা কী, সেটা কিন্তু এই সিনেমাটা বোঝাবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, সিনেমার মধ্যে আমি কিন্তু সিনেমার এই ধরনের যে জনার, এই সিরিয়াল কাইন্ড অফ জনার, সেটা কিন্তু আমি ফ্যান না। তবে আমি কিন্তু বলবো এই সিনেমাটাকে আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন, কারণ এই সিনেমাটাকে কিন্তু আমি খারাপ সিনেমা কোনোভাবেই বলতে পারবো না। ডেফিনেটলি এর মধ্যে খারাপ দিক আছে, তবে ভালো দিকও কিন্তু রয়েছে। প্রথম কথা হলো এই কনসেপ্টটা যেটা যেইভাবে দেখানো হয়েছে সেটা যে হয় না এটা কেউ বলতে পারবে না, কারণ এই ঘটনা প্রচুর হয়। আপনার আশেপাশে চোখে চারিদিকে ঘোরালে এই ধরনের ঘটনা কিন্তু উঠে আসবে। তাই এই ধরনের ঘটনা থেকে নিয়ে যে দেখানো হচ্ছে সেটা আজকের কাইন্ড অফ, এবং কেন আমি থাম্বনেলে কথাটা লিখেছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। একজন বাবার লড়াই সঙ্গে সাথে মায়ের সাপোর্ট, কেন এই কথাটা আমি লিখেছি থাম্বনেলে সেটা আপনারা দেখলে বুঝতে পারেন। তো অবশ্যই প্রথম জিনিস ভালো বলবো এই সিনেমার কনসেপ্ট, দ্বিতীয় জিনিস বলবো এই সিনেমার পারফরমেন্স। টেরিফিক পারফরমেন্স আছে এবং চোখের জল বার করে দেবে। কারণ আমি স্টার থিয়েটারে এই সিনেমাটা দেখেছি, তো ম্যাক্সিমাম লোক আমি মাঝে মাঝেই শুনছিলাম তার চোখ মুজছে এবং কাঁদছে রীতিমতো, এবং যখন পাবলিক রিয়াকশান নিচ্ছে এটা পরিষ্কার বোঝা গেছে। পুরোপুরি ফ্যামিলি অডিয়েন্স যেই জিনিসটা চেয়েছে সেই জিনিসটা রাজ চক্রবর্তী সিনেমার মধ্যে ডেলিভার দিতে পেরেছে। হ্যাঁ, আমার কাছে হয়তো পার্শিয়ালি ডেলিভার হয়েছে, তবে হ্যাঁ আমি কিন্তু এই সিনেমাটাকে পজিটিভ দিকের মধ্যেই রাখবো, কারণ এর কনসেপ্ট এবং পারফরমেন্স এবং এই ক্লাইম্যাক্স এই সিনেমাকে নেক্সট লেভেলে কিন্তু নিয়ে যেতে পারে। পারফরমেন্সে যদি কথা বলি অবশ্যই সেটাও মিঠুন চক্রবর্তী। কান্নাঘাট যে দৃশ্যগুলো আর রয়েছে না, ফাটিয়ে দিয়েছে বস। সে একজনই হয় সেটা কিন্তু করে দিয়ে, সেটা আশা ছিল এবং সেটা করে দেখিয়েছে, ফাটিয়ে দিয়েছে। এবং কিছু জায়গায় তাদের ডায়লগ আছে সিনেমাতে, যেটা কি জায়গায় ছেলেকে বলবে কিপ দ্য চেঞ্জ ভাই, নেক্সট লেভেল। অনুষ্কা দেবীর যদি কথা বলি, অনুষ্কা দেবী ভালো সঙ্গ দিয়েছে, এবং যেই ক্যারেক্টারটা ফ্যামিলি অডিয়েন্স অনুষ্কা দেবীর মধ্যে দিয়ে চাইছে সেটা অনুষ্কা দেবী পুরোপুরি ডেলিভারিতে সক্ষম বরাবরই ছিল, এবারও দিয়েছে। এবং তার পারফরমেন্স কিন্তু আপনার ভালো লাগবে যদি আপনার ফ্যামিলি ড্রামা ভালো লেগে থাকে। আপনি কিন্তু বুঝতে পারবেন কোথায় খামতি আছে এবং কোথায় পারফর্মাররা সেখানে উতরে দিচ্ছে। তৃতীয় বলবো ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা যেরকম লেখা হয়েছে। দেখুন, আমি ঋত্বিক চক্রবর্তী এরকম ধরনের রোলে দেখতে চাই না, তবে তাকে যে রোলটা দিয়েছে সে যেটা করতে পেরেছে, আপনার কিন্তু ঋত্বিক চক্রবর্তীর প্রতি একটা ঘৃণা আসবে। এটাই কিন্তু একটা অভিনেতার সফলতা। তো আমার মনে হয় সেই দিক থেকে ঋত্বিক চক্রবর্তী ভালো অভিনয় করেছে, এবং ক্লাইম্যাক্সে গিয়ে ঋত্বিক চক্রবর্তী হতে পেরেছে, এবং সেই জায়গার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল। তার ওয়াইফের চরিত্রে অহনা, ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার, যেটা তারা সম্ভবত সিরিয়ালও করে থাকে, তো সেরকম ধরনের ক্যারেক্টার সে পেয়েছে ইকুয়ালি। তাকে আর আলাদা করে কিছু বলার নেই, সে এরকমই দেওয়া হয়েছিল, সে সেরকমভাবেই করেছে সেটা। এবার অবশ্যই শুভশ্রী কথা বলবো এখানে। শুভশ্রী বেশ কিছু জায়গা পেয়েছে যেগুলো হচ্ছে সে তার পারফরমেন্স দিয়ে কিন্তু উতরেছে। চোখের এক্সপ্রেশন, চোখের দিকে তাকানো, এরকম মনিটা এরকম ঘোরানো, বুঝতে যাচ্ছে কি বলতে চাইছে মিঠুন চক্রবর্তী, এই জায়গাগুলো কিন্তু শুভশ্রী বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। খরাজ মুখার্জি ছোট্ট রোলে এসে সেও কিন্তু সেরকমভাবে ওয়ার্ক করে গেছে, এবং বাকিদের পারফরমেন্স আমার এখানে ঠিকঠাক লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা আমি করবো এখানে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক গানটা এবং মিউজিকটা যেরকম ইউজ করা হচ্ছে সেটা কিন্তু এফেক্টিভ সিনেমা হলের মধ্যে বিশেষ করে, এবং ক্লাইম্যাক্সের দিকে যে গানটা রয়েছে সেটা কিন্তু ওয়ার্ক করে। ডায়লগের যদি কথা বলি, বেশ কিছু পাওয়ারফুল ডায়লগ আছে সিনেমার মধ্যে, যেটা কিন্তু আপনার ওয়ান অ্যাট এ টাইম হয়তো মনেও হবে যে আমি হাততালি দিয়ে উঠি, ব্যাপারটা এরকমই হতে পারে, কারণ সেরকম দিয়ে কিন্তু নিয়ে যেতে পেরেছে। এবং সিনেমাটা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে সিনেমাটা কিন্তু আপনাকে ড্র্যাগ হলেও আপনাকে কিন্তু বোর করবে না, এই জিনিসটা করতে পারি। হয়তো একই জিনিস বারবার রিপিট করে দেখবেন, বাট আপনাকে বোর করছে না, এটা কিন্তু একটা বড় বিষয়, কারণ কনসেপ্ট এবং পারফরমেন্স এরা কিন্তু তারা পুরোপুরি বার করে দিচ্ছে, এবং সেই লেগে কিন্তু এই সিনেমাটা নিয়ে গেছে। আমি বলবো অবশ্যই সিনেমাটা একবার সিনেমা হলে গিয়ে দেখবেন। তবে সিনেমার মধ্যে খারাপ দিক কি, এই সিনেমার স্ক্রিন প্লে নন লিনিয়ার ওয়েতে হওয়াতে বেশ কিছু জায়গা আছে যার মধ্যে না অনেক প্রচণ্ড তাড়াতাড়ি করে অনেকগুলো ঘটনা, মাল্টিপল ইভেন্টস দেখানো হচ্ছে, তো সেইগুলো এফেক্ট একটা অ্যাকশানে একটা রিয়াকশান হয়, আপনি যেটা দেখাচ্ছেন সেটা আপনাকে ফিল করাতে হবে। সে ফিল করার সময়টা কিন্তু অডিয়েন্সকে ততটা, আমাকে অ্যাটলিস্ট দিতে পারছে না
বাকিরা পুরোপুরি পাচ্ছে, পুরো আমি দেখতে পাচ্ছি, কারণ তারা কাইন্ড অফ ওই সিরিয়াল কাইন্ড অফ জিনিস দেখে এসছে, তো সেই জিনিসটা তারা আইডিয়া করে পুরোপুরি মানানসই হয়ে যাচ্ছে, তারা রিলেট করতে পারছে। বাট আমি সেটা রিলেট করতে পারছি না, আমার মনে হচ্ছে এখানে আরও সময়ের প্রয়োজন ছিল, এখানে আরও বাড়ানোর প্রয়োজন ছিল, এখানে আরও দেখানোর প্রয়োজন ছিল, এখানে আরও বোঝানোর প্রয়োজন ছিল। তো এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় সিনেমার মধ্যে মিস হয়ে গেছে। সিনেমাটা 2.5 ঘন্টা কাছাকাছি হওয়া সত্ত্বেও আমি বলবো সিনেমাতে আরও কিছু দেখানোর মোমেন্ট ছিল, আমার মনে হয় সেটা দেখালে অনেক বেশি বেটার এই কাজটা হতে পারতো। দ্বিতীয় জিনিস বলবো, ছেলে এবং ছেলে বউ ক্যারেক্টারটা ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার, এবং তাদেরকে যেরকমভাবে দেখানো হয়েছে, আমি বলবো না তারা পারফরমেন্সের কথা, পারফরমেন্স ঋত্বিক চক্রবর্তী ডেফিনেটলি ভালো দিয়েছে, তবে তার ক্যারেক্টারটা যেরকমভাবে দেখানো হয়েছে সেটা জাস্ট ওয়ান ডাইমেনশনাল। আমি এখানে একটা অরিজিনাল রিয়েলিস্টিক জিনিস আমি এমনভাবে দেখতে চাইবো যেন মনে হবে এটা অ্যাকুরেট, আমার চোখের সামনে আমার পাশের বাড়িতে ঘটনা এরমভাবে ঘটছে, কিন্তু সেটাকে একটু লাউড যখন হয়ে যায় ব্যাপারটা একটু মানে যখন দেখানো হবে যে এটা ব্যাপারটা সিরিয়ালের মতো কাইন্ড অফ দিকে চলে যাচ্ছে, অ্যাক্টিভিটিসগুলো এরকম, একটা পাথর দিল ছেলে, মানে তার মনের মধ্যে কোনো খেদ নেই, তখনই জিনিসটা গিয়ে একটু অড লাগে, যেটা আমার এই সিনেমার দেখে মনে হয়েছে। সিনেমার মধ্যে গান কিন্তু আরও ভালো হওয়ার প্রয়োজন ছিল, লাস্ট গানটা ছাড়া, বাট গানের ইউজেজ এবং গানের গুরুত্বপূর্ণ, গানের ফিলিংস, এরকম ধরনের সিনেমা কিন্তু অনেক বড় কাজ করে, আমার মনে হয় সেটা একটা মিস করে গেছে এই সিনেমার মধ্যে। এবং সিনেমার মধ্যে অনেকগুলো জায়গা আছে যেগুলোকে কিন্তু আপনার ইম্প্রোভাইজ করা যেতে পারতো, পারফর্মাররা উত্তর দিচ্ছে, বাট রাইটিং লেভেলে আমার মনে হয় সেখানে একটু খামতি রয়েছে, যেগুলো কিন্তু এই সিনেমাটায় একটা ভালো দারুণ সিনেমা হতে গিয়ে একটা ভালো সিনেমা হয়ে থেকে গেল, দারুণ দুর্ধর্ষ কিন্তু হয়ে উঠতে পারলো না। যদিও অডিয়েন্সে আমি কিন্তু এটা দেখেছি পুরোপুরি তারা রিলেট করতে পারছে গল্প, এবং তাদের কাছে এই সিনেমাটা কিন্তু একটা মাস্টারপিস, এবং তারা কিন্তু বলেই দিচ্ছে পাবলিক রিয়াকশানে, যেটা বাস্তব তুলে ধরেছে। রাজ চক্রবর্তীকে ধন্যবাদ জানাচ্ছি আমরা, তারা যেটা এক্সপেক্ট করেছে তারা কিন্তু সম্পূর্ণ সেই জিনিসটা পেয়েছে। কিছু কিছু জিনিস আছে সেইগুলোকে যেরকম দেখানো হয়েছে, যেগুলো আমার মনে হয় একটু ফোর্সফুলি তাড়াতাড়ি দেখিয়ে দেওয়া হলো, কিছু জিনিস দেখানো হয়েছে এমন যেগুলো আপনার যে ইম্প্যাক্ট পড়ার প্রয়োজন সেই ইম্প্যাক্টের টাইমটা আপনাকে দেয়নি বলে আপনার কাছে সেই ঘটনাটা আপনার কাছে হয়তো পরে গিয়ে মনে থাকবে না, জাস্ট পারফরমেন্স মনে থাকবে হয়তো, সেরকম জায়গা কিছু কিছু রয়েছে যেগুলো কিন্তু এই সিনেমার মধ্যে খামতি থেকে গেছে। তো আমি বলবো সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখুন। আমার কিন্তু সিনেমাটাকে আমি ভালো বলবো, আরও বেশ কিছু খারাপ দিক আছে সেগুলো আর বলছি না, আপনারা সিনেমা হলে গিয়ে দেখে আপনারা না বলবেন। এবং একটা মেজর খারাপ দিক আমি এখানে বলতে ভুলে গেছিলাম, সেটা হলো কোর্টরুম ড্রামা, যেটা আমি অনেক এক্সপেক্ট করেছিলাম দারুণ হবে শুভশ্রী এবং খরাজ মুখার্জির মধ্যে। যেইটুকু সময় হয়েছে তারা চেষ্টা করেছে, তবে অনেক প্রয়োজন ছিল সেটা ভালো করে ডেলিভার করার মতো, এবং সেখানে একটা মানুষের আইডিয়া, মানুষের পার্সপেক্টিভ এতক্ষণ ধরে এই ভাবছিল, তারপরে গিয়ে সেই চেঞ্জ হলো, সেটা একটা ব্রিদিং স্পেস প্রয়োজন, আমার মনে হয় সেটা তারা দিতে পারেনি, যার জন্য এটা তাড়াতাড়ি হঠাৎ করে জিনিসটা হয়ে গেছে, যেটা দেখতে একটু অড লেগেছে। আমি এই সিনেমাটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। অবশ্যই সিনেমা হলে যান, গিয়ে দেখুন, ফ্যামিলি নিয়ে যান, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সন্তান বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।